যেটা বিতর্কিত সেটা আমি দিব না, কারণ এখন বাংলাদেশে দ্বন্দ্ব সৃষ্টির সময় না, এখন ঐক্যের দরকার। অন্যের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিয়ে করলে জায়েজ হবে কিনা? না। সুন্নিদের আকীদা নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজের নাজের, না, এটা সুন্নিগণের আকীদা নয়। নবী নাকি কবরে মুর্শিদ রূপে আসবেন। সুদখোরের জানাজা পড়া যাবে কিনা? একসাথে দুই পীরের কাছে মুরিদ হওয়া যাবে কিনা? হ্যাঁ দিও, যদি আমি ভালো মনে করি প্রশ্নের উত্তর দেওয়া, সেটা আমি দিব। যেটা বিতর্কিত সেটা আমি দিব না, কারণ এখন বাংলাদেশে দ্বন্দ্ব সৃষ্টির সময় না, এখন ঐক্যের দরকার। তবে যেটা প্রয়োজন সেটা আমি উত্তর দিয়ে দিব। এক ভাই প্রশ্ন করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম কি স্বতন্ত্র একটি আয়াত নাকি সূরা ফাতিহার একটি আয়াত? তাফসীর ইবনে কাসির উল্লেখ আছে যে বিসমিল্লাহ সূরা ফাতিহার আয়াত। যদি তাই হয়ে থাকে তাহলে নামাজে আমরা বিসমিল্লাহ জোরে উচ্চারণ করি না কেন? আপনি যে ইবনে কাসিরের মত দিয়েছেন এটা ইমাম শাফি রহমতুল্লাহর মত। ইমাম শাফি রহমতুল্লাহর মত। অন্য মতে এসেছে যে কোরআন কারীমের প্রত্যেক সূরার সাথেই বিসমিল্লাহ নাজিল হয়েছে, সেই হিসেবে সূরা ফাতিহার সাথেও নাজিল হয়েছে। ইমাম আজম আবু হানিফা ও হানাফিগণের মত যে বিসমিল্লাহ একটি পূর্ণাঙ্গ আয়াত নয়, একটি আয়াতের অংশ। পুরো আয়াতটি আছে অন্য জায়গায়, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এটা পুরো আয়াত। কথা বুঝতে পেরেছেন? তো এই জন্য হানাফিগণ বলেন যে তাবাররুকান প্রত্যেক সূরাতেই বিসমিল্লাহ পড়তে হবে, আর সূরা ফাতিহাতে এটা আস্তেই পড়তে হবে। কথা বুঝতে পেরেছেন? আরো অনেক ফুকাহায়ে কেরামের মত আছে। আরব দেশের বিভিন্ন মিউজিয়ামে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক, চুল মোবারক, দাড়ি মোবারক, ব্যবহার্য জিনিসপত্র ইত্যাদি সংরক্ষিত আছে। এগুলো কতটুকু নির্ভরযোগ্য? মদিনাতুল মুনাওয়ারাতে একটি মিউজিয়াম আছে, ওখানে যে জিনিসগুলো আছে তাবাররুকাত, সেক্ষেত্রে সনদে কোনো সমস্যা নেই। তুরস্কের ইস্তাম্বুলে তুর্কাপি জাদুকরে কিছু তাবাররুকাত আছে, নুরানি তাবাররুকাত, ওই ক্ষেত্রে আমরা নির্ভরতা রাখতে পারি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও নবী ছিলেন যখন আদমের দেহ ধুলোয় গড়াগড়ি খাচ্ছিল। হাদিসটি কতটুকুন সহিহ? এই ক্ষেত্রে কিছু হাদিস আছে মওযু, কিছু হাদিস আছে সহিহ। একটি মওযু হাদিস আমরা শুনি, কুনতু নাবিয়্যাও ওয়া কানাল আদমু বাইনাল মাই ওয়াত তিন, এটা মওযু। কিন্তু যে হাদিসটি সহিহ অসংখ্য কিতাবে এসেছে, কুনতু নাবিয়্যাও ওয়া আদমু বাইনার রূহি ওয়াল জাসাদ, এটা সহিহ। অর্থাৎ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে নবী যখন আদমের কোনো সত্তা ছিল না, তার একটা অংশ ছিল মাটি দেহ আর একটা ছিল রূহ, এটা সহিহ। এরকম আরেকটি সহিহ হাদিস আমি শোনাচ্ছি, দালাইলুন নবুয়াত প্রথম খণ্ড, এটা লেবাননের ছাপ না, আল কাহেরা মিশরের ছাপ, প্রথম খণ্ড, যতটুকু মনে পড়ে আমার ৭৮ পৃষ্ঠার হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বর্ণনা করেছেন, ওয়া আনিল ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নী আব্দুল্লাহ ওয়া খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি। ইরবাজ বিন সারিয়া বলেছেন, আমি আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরময় জবান থেকে নিজ কানে শুনেছি, তিনি বলেন, আমি মুহাম্মদ আল্লাহর নবী ও সর্বশেষ নবী তখন থেকে আদম যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছিল। এটা সহিহ। অতএব মওযুটা বাদ দিতে হবে, সহিহটাকে মানতে হবে। খালি গায়ে ওযু করলে ওযু হয় কিনা? পুরো উলঙ্গ হয়ে ওযু করলে ওযু হবে, তবে মাকরুহ। ঋণ বাকি রেখে হজে যাওয়া যাবে কিনা? উচিত নয়, তবে ঋণ রেখেও যদি কেউ হজে যায়, হজ হয়ে যাবে। সুন্নিদের আকীদা নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজের নাজের, না, এটা সুন্নিগণের আকীদা নয়, এটা বেদাতীদের আকীদা হতে পারে। প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ও বিশ্বাস, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী,
কোথায় দরুদ সালাম হচ্ছে, আমরা দাঁড়াইলাম কি দাঁড়াইলাম না তা দেখতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার প্রয়োজন হয় না। কারণ নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল ফেরদৌস রওজা মুবারক থেকে আরশে আজিম পর্যন্ত দেখেন। এখন যদি বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হয়েছেন এখানে, এটা চরম বেয়াদবি। কারণ আমরা কি সবাই পবিত্র? কথা বল। এটা বরং আল্লাহ রসুলের আজমতের খেলাফ একটা কথা, এরকম কথা আমরা বলবো না। এক লোক বলেছে নবী নাকি কবরে মুর্শিদ রূপে আসবে, নাউজুবিল্লাহ। সম্পূর্ণ কুফরি আকীদা। এই আকীদা যার, সে কাফের হয়ে গেছে, তার বউ তালাক হয়ে গেছে, তাকে আচ্ছা মতো দোররা দিয়া পিটায় তওবা করাইতে হবে। এক ভাই প্রশ্ন করেছেন সুদখোরের জানাজা পড়া যাবে কিনা? যাবে। যে কোনো মুসলমানের জানাজা পড়া যাবে, সুদখোর হোক, ঘুষখোর হোক, এমনকি আত্মহত্যাকারীও যদি হয়। তবে কোনো নেককার বুজুর্গ তার জানাজায় যাবে না, সাধারণ কোনো লোক যে জানাজা পড়ায় দেবে। কথা বুঝতে পারছেন? আমাদের দেশে অনেক মৌলবী সাহেব বুঝে না, পাতালে ফতুয়া একটা দিয়ে বসে থাকে। একটা লোকের ছেলে আত্মহত্যা করছে, এখন যদি মৌলবী সাহেব ফতুয়া দেয় না তোমার ছেলের জানাজা নাই, ওই বাপ মা তো বিরক্ত হয়ে ইসলাম ছেড়ে দিবে যে আমি তো ছেলেই হারাইলাম, কারণ জানাজাও হবে না। না, এই ফতুয়া দেওয়া যাবে না। বরং ওলামায়ে কেরাম সবার আগে ওই পরিবারে যে বাপ মাকে সান্ত্বনা দিবে। বুজুর্গ কোনো আলেম না গেলেও সাধারণ কেউ যে জানাজাটা পড়ায় দিবে, যেন যারা ব্যথিত তাদের ব্যথা আর বাড়ানো যাবে না। এটা ইসলামের হুকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। তোমরা মানুষের জন্য কঠিন করো না, সহজ করো। মানুষের জন্য বিষয়টাকে জটিল করো না, সহজ করো। তাদেরকে খুশি করো, তাদের মধ্যে নফরত সৃষ্টি করো না। একসাথে দুই পীরের কাছে মুরিদ হওয়া যাবে কিনা? অনেকে বেশি পীর ধরে যে আমার যদি ৩-৪টা পীর থাকে, সুদ খাইলাম ঘুষ খাইলাম, সমস্যা কি? এক পীর ধরবে ডান হাত, একজন বাম হাত, একজন ডান ঠ্যাং, একজন বাম ঠ্যাং, ৪ জনে এক ধাক্কা দিয়ে বেহেশতে পাঠায় দিচ্ছে। না, পীর জীবিত থাকতে আরেকজন পীরকে আপনি ধরবেন, এটা তাসাউফের লাইনে অশুদ্ধ কাজ। আপনার পীর যদি হক্কানি হয়, তার মৃত্যুর পরে আরেক হক্কানি পীরের সোহবতে যেতে পারবেন। সমসাময়িক বেঁচে থাকতে দুই হক্কানি পীরের কাছেও একসাথে মুরিদ হলে হিতে বিপরীত হবার সম্ভাবনা আছে। আপনি বাল্বে 220 ডুবাইছেন, আরেক তারে 220 দিলে কি হবে? বাস্ট হবে না? দোনোটাই 220, কিন্তু বাল্ব কয়টা? একটা। দুই হক্কানি পীর ধরছেন, দুইজনের তাওয়াজ্জুতে আপনি তো শেষ। এখন আমাদের দেশে যারা ব্যবসায়িক বক্তা, তারা আবার অনেক পীর ধরে। যেই এলাকায় যায় ওই এলাকার পীরই তার পীর, এতে দাওয়াত পায়। কি পায়? যে যেমন পীর সাহেবকে বললো বাজান আমি আপনার মুরিদ, তো পীর সাহেব তার অ্যাঙ্গেলের পীর সাহেব তার যত দাওয়া সব দেয় যে আমার মুরিদে পাক। আসলে সে কারো মুরিদই না, সে হলো টাকার মুরিদ। অন্যের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিয়ে করলে জায়েজ হবে কিনা? না, এর চেয়ে হারাম জঘন্য কাজ নাই। দেখেন, হাসির কথা না, যদি কোনো অবিবাহিতা মেয়ের সাথে কেউ জেনা করে, সেটা কবিরা গুনাহ। কি কবিরা গুনাহ? মাত্র 72টা। কয়টা? আর এই 72টা কবিরার মধ্যে সবচেয়ে বড় 7টা আকবারুল কাবাইর। সে 7টার একটা হলো পর স্ত্রীর সাথে জেনাটা তাজুররু ইলাল কাবীরা ওয়া ইন্নাল কাবীরাতা তাজুররু ইলাল কুফর। সগীরা বারবার কবিরার দিকে টেনে নেয়, আর কবিরা বারবার কুফুরির দিকে নিয়ে যায়। তাই আরেক বেটার বউ নিয়ে সংসার করবেন, প্রতি রাতেই তো আপনি কবিরা গুনাহ করতেছেন। কবিরা না, সবচেয়ে বড় কবিরা। তাহলে আপনি তওবাও তো করবেন না, তাহলে আপনার মৃত্যুটা হবে কিসে? সম্ভাবনা